নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য এরকম ফুল হাতার ফ্রক কাটিং এবং সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তার জন্য এখানে আমি 1.5 মিটার কটনের কাপড় নিয়েছি, সুতির কাপড় নিয়েছি এখানে আমি 1.5 মিটার। তো দেখুন, সবার প্রথমে করে টপ পার্টটা কাটিং করব। তার জন্য কাপড়টাকে এখানে আমি 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। আর এখানে দেখুন আমার হাতের সাইডে জয়েন্ট সাইড আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি আমার টপ পার্টের মাপ অনুযায়ী কাটিং করে রেখেছি লম্বার মাপটা। তো দেখুন, লম্বার মাপটা নিয়েছি এখানে আমি 9.5 ইঞ্চি, আর চওড়াটা এখানে কিন্তু আমার 8 ইঞ্চির মতো আছে। এবার এখানে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি এখানে আমি 4 ইঞ্চি 2 পয়েন্টের মতো। এখানে চেস্টের লাইনটা সোজা করে টেনে নিচ্ছি। তারপর এখানে আমি চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 6.5 ইঞ্চি রাখলাম, 4 ভাগের 1 ভাগ। তারপরে 1 ইঞ্চির মতো নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন। কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি আবারও নিচের দিকেও সেলাই মার্জিন নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে চেস্টের মাপটা আর নিচে কোমরের মাপটা একটু বেশি করে নিয়েছি। এরপরে দেখুন এখানে আমি আর্মহোলের জন্য এভাবে ড্রয়িং করে নিলাম। তারপরে গলার চওড়াটা রাখছি এখানে আমি 2 ইঞ্চি। প্রথমে আমি সামন পাটের জন্য গলার লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমার সামন পাটের গলার লম্বাটা আছে 4 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে 4.5 ইঞ্চি এভাবে দাগ দিলাম। আবার এখানে আমি পিছন পাটের জন্য গলার লম্বাটা নিয়ে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চি রাখলাম। তারপরে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম পিছন পাটের জন্য। আর সামন পাটের গলাটা একটু আমি এভাবে দেখুন ভি শেপের মধ্যে রাখছি। তো ভি শেপ প্রপার না, একটু আমি এভাবে রাউন্ড করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমার মার্কিং করা হয়ে গেছে। এবার এই মার্কের উপরে আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পিছন পাটের গলার কাটিংটাই করলাম, ঠিক আছে। এবার এখানে আমার জয়েন্ট আছে, জয়েন্টটা এভাবে কেটে নিয়ে পিছন পাটটাকে সাইডে রেখে দিলাম। আবারও এখানে আমি সামন পাটের গলার কাটিংটা করে নিব। তারপরে সামন পাটের জন্য হালকা তালপাট কাটিং করব। তো এভাবেই দেখুন আমার কিন্তু সামন পাটের গলার ডিজাইনটা কিছুটা এরকমটা হবে, আর পিছন পাটের গলার ডিজাইনটা আমার রাউন্ড শেপ হবে। এবারে গলার জন্য পট্টি বের করব। তো পট্টি বের করার জন্য একটা কাপড়ের পিস নিয়েছি, কাপড়ের পিসটাকে 2 ভাঁজ করে বিছিয়ে রাখলাম। তারপরে এখানে সামনের পাটটা নিলাম, সামনের টপ পাটটা দুটোরই জয়েন্ট সাইড আমরা একদিকেইভাবে রাখবো। তারপরে গলার ডিজাইনের অনুসারে কিন্তু আমরা কাটিং করব। তারপরে এক্সট্রা আমাদেরকে 1 ইঞ্চি করে মার্জিন নিয়ে পট্টিটাকে কাটিং করতে হবে। তো দেখতে পেলেন গলার জন্য পট্টি বের করা কতটা সহজ। একইভাবে পিছনের পাটেরও পট্টিটা বের করে নেব। এখন দেখুন নিচে ঘেরাটা রেডি করার জন্য এখানে প্রথম লেয়ারের লম্বাটা নিয়েছি আমি 7 ইঞ্চি, আর চওড়াটা এখানে আমি নিয়েছি 23 ইঞ্চি। যেহেতু এটা আমি দুটো লেয়ারে বানাবো, প্রথম লেয়ার এবং সেকেন্ড লেয়ার, ঠিক আছে। তো এখানে আমি 23 ইঞ্চি নিলাম চওড়াটা। আর এখানে কিন্তু দুটো পাট আছে, একটা পিছনের পাটের জন্য আর একটা হচ্ছে সামন পাটের জন্য। এরপরে দেখুন দ্বিতীয় লেয়ারটা নিলাম। দ্বিতীয় লেয়ারটার এখানে আমি চওড়াটা বেশি নিয়েছি। প্রথম লেয়ারটা এভাবে দ্বিতীয় লেয়ারের উপরে বিছিয়ে রাখলাম। আর এখানে এক্সট্রা আমি কতটা নিয়েছি দেখুন, এখানে কিন্তু আমি এক্সট্রা নিয়েছি বেশি 12 ইঞ্চির মতো। আর এখানে আর লম্বাটা দেখুন, লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি। যখনই আপনারা এভাবে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ারে কাটিং করবেন তখন কিন্তু লম্বাটা একটু হাফ ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন, কারণ আমাদের সেলাইয়ের মধ্যে কিন্তু হাফ ইঞ্চি করে লাগবে, সেই জন্য হাফ ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। আর এখানে দেখুন সেলাই কিভাবে করবেন। প্রথমে আমরা টপ পার্টটা এভাবে বিছিয়ে রাখবো, আর টপ পার্টটা বিছিয়ে রাখার পরে প্রথম লেয়ারটা নেব। প্রথম লেয়ারটা এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে টপ পার্টের সাথে অ্যাটাচ করব, ঠিক আছে। তারপরে দ্বিতীয় লেয়ারটা কি করব, এই যে প্রথম লেয়ারটা আছে এটার উপরে এরকম করে বিছিয়ে রাখবো উল্টো করে। উল্টো সাইডটা আমাদের উপরের দিকে থাকবে, ঠিক আছে। এইভাবে রাখার পরে ছোট ছোট করে কুচি দিয়ে আমাদেরকে প্রথম লেয়ারের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে নিচের দিকটা আমাদেরকে 2 ভাঁজ করে নিয়ে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি সবগুলো পার্ট একটার সাথে একটা সেলাই করে নিয়েছি, আর নিচের দিকটা আমি 2 ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি গলার মধ্যে পট্টি বসিয়ে নেব। তো পট্টিটা আমরা যেটা কাটিং করে রেখেছিলাম সেই পট্টিটা নিয়ে নিব। এবারে পট্টিটাকে উল্টো সাইড করে বিছিয়ে রাখবো। এইভাবে বিছিয়ে রাখার পরে আমাদেরকে হাফ ইঞ্চি বা 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে একবার সেলাই করতে হবে। তারপরে ছোট ছোট করে পুরো গলার মধ্যে কাটিং করে নিয়ে এক্সট্রা পট্টিটাকে উল্টো দিকে 2 ভাঁজ করে নিয়ে আবার উপর থেকে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি পট্টিটা বসিয়ে নিয়েছি। একইভাবে এখানে আমি পিছনের পাটটাকেও রেডি করে নিয়েছি। এবারে আমরা দুটো পাটেরই শোল্ডার অ্যাটাচ করে নেব।
তো 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে আমরা শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে আমরা হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য এখানে আমি দুটো কাপড়ের পিস নিয়েছি, আর এখানে কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে এভাবে বিছিয়ে রাখবো। 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি, আর জয়েন্ট সাইডটা আমরা হাতের সাইডে রাখবো। তো প্রথমে উপরের দিকে দেখুন একটা দাগ টেনে কাপড়টা সোজা করে নিলাম। তারপর এখানে আমরা লম্বার মাপটা নিয়ে নেব। তো লম্বার মাপটা আপনারা যতটা চান সেই হিসেবে রাখবেন। আমি এখানে 16 ইঞ্চির মতো রাখছি লম্বার মাপটা। লম্বার মাপ আপনাদের যা থাকবে টোটাল তার সাথে আমাদেরকে 1 ইঞ্চি যোগ করে নিতে হবে, ঠিক আছে। এবারে দেখুন এখানে আমরা এইভাবে দাগটা সোজা করে নিচ্ছি, আর যেখানে আমাদের হাতার লম্বাটা শেষ হবে সেখানে হাতার মুহুরি শুরু হবে। তো হাতার মুহুরির 2 ভাগের 1 ভাগ নিয়ে নেব। তো এখানে আমি 3 ইঞ্চি নিলাম, 2 ভাগের 1 ভাগ। তারপরে আমাদেরকে নিচের সাইডে দেখুন মার্জিন নিয়ে নিতে হবে। যেহেতু আমি নিচের সাইডে এলাস্টিক অ্যাটাচ করব, তার জন্য আমি নিচের দিকে কিন্তু 2.5 ইঞ্চির মতো মার্জিন নিয়ে নিলাম এক্সট্রা, ঠিক আছে। তারপরে উপর থেকে আমি 2.5 ইঞ্চি ডাউন করে নিলাম। আর দেখুন এখানে আমাদেরকে ইঞ্চি টেপটা এভাবে রাখতে হবে। তারপরে এখানে আমাদের আর্মহোলে গোলের মাপটা নিয়ে নিতে হবে। তো আপনাদের আর্মহোলে গোলের মাপটা যা আসবে সেটাকে নিয়ে নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি। তো এইভাবে আর্মহোলে শেপটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আমাদেরকে নিচের সাইড থেকে উপরের সাইডটা এভাবে মিলিয়ে নিতে হবে। হাত দিয়ে দেখুন এভাবে মিলিয়ে নিচ্ছি। তারপরে আমাদেরকে এই শেপ অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে। তো এভাবে কিন্তু আমার কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন কিভাবে আমাদেরকে হাতা অ্যাটাচ করতে হবে। প্রথমে আমরা নিচের সাইডটা, হাতার নিচের সাইডটাকে মুড়িয়ে সেলাই করব। তো এইভাবে প্রথমে 1 ভাঁজ করব, তারপরে ডবলে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। আমাদের ইলাস্টিকের চড়াটা যতটা থাকবে সেই হিসেবে কিন্তু আমাদেরকে নিচের সাইডটা হাতাটাকে মুড়িয়ে সেলাই করতে হবে। এবারে দেখুন আমরা হাতাটাকে এভাবে উল্টো করে রাখবো, মিডিলের মধ্যে মিডিল মিলিয়ে রেখে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হাতা অ্যাটাচ করে নিয়েছি, আর এখানে দেখুন আমি ইলাস্টিক অ্যাটাচ করে নিয়েছি, সাথে কিন্তু আমি সাইডের ফিটিংটাও লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফ্রকটি দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও কিন্তু বাড়িতে এরকম একটা ফ্রক তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।